পশ্চিমবঙ্গের মেগা রূপান্তর। সম্প্রতি এই সমস্ত লাইনই বেশি শুনতে পাওয়া যাচ্ছে। ইলেকট্রনিক্স হাব থেকে আধুনিক রেল ও বিমানবন্দর শৈলীর হাওড়া স্টেশন এক নজরে রাজ্যের তিনটে বড় খবর। 2026 সালে এসে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্র এবং যোগাযোগ পরিকাঠামোয় এক ঐতিহাসিক পরিবর্তনের হাওয়া বইছে। একদিকে রাজ্যকে দেশের সবথেকে বড় প্রথম সারির ইলেকট্রনিক্স উৎপাদন হাবে পরিণত করার মরিয়া চেষ্টা, অন্যদিকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোর রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং কলকাতার প্রবেশদ্বার হাওড়া স্টেশনের যানজট কাটাতে নেওয়া হয়েছে বিশ্বমানের পরিকল্পনা। কেন্দ্রের একাধিক প্রকল্পকে হাতিয়ার করে রাজ্য এখন এক নতুন অর্থনৈতিক ও পরিকাঠামোগত বিপ্লবের দোরগোড়ায়। রাজ্যের সামগ্রিক খোল নলচে বদলে দেওয়ার মতন এই তিনটে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এপিসোড। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। দেশের সিলিকন ভ্যালির দৌড়ে এবার পশ্চিমবঙ্গ। লক্ষ্য EMC 2.0 অধীনে বিপুল বিনিয়োগ ও শিল্পায়ন। এতদিন দেশের মোবাইল ফোন, কনজিউমার ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর বা বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির বাজারটি মূলত তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মতন রাজ্যগুলোর দখলে ছিল। তবে এবার সেই চেনা সমীকরণ বদলে দিতে ময়দানে নামছে পশ্চিমবঙ্গ। ভারত সরকারের সংশোধিত ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার EMC 2.0 প্রকল্পের অধীনে রাজ্যকে একটি অন্যতম প্রধান ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার জন্য কোমর বেঁধে নেমেছে প্রশাসন। কেন্দ্র সরকার দেশীয় স্তরে ইলেকট্রনিক্স উৎপাদন বহুগুণ বাড়াতে দেশজুড়ে 41,863 কোটি টাকার 22টি মেগা প্রকল্প অনুমোদন করেছে, যার মধ্যে আগামী দিনে দেশীয় বাজারে প্রায় 2.58 লক্ষ কোটি টাকার পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভারত সরকারের এই বিশাল আর্থিক প্রজেক্ট ও ইনসেন্টিভ ভিত্তিক নীতির সুবিধা নিতেই বাংলা নিজের অবস্থান শক্ত করছে। ভবিষ্যৎ সম্ভাবনা বলতে গ্লোবাল সাপ্লাই চেইন ও বড় বড় প্রযুক্তি সংস্থাকে আকৃষ্ট করতে রাজ্য সরকার ইতিমধ্যেই উপযুক্ত শিল্প তালুক এবং প্রয়োজনীয় বিদ্যুৎ ও জল সংযোগ সহ পরিকাঠামো চিহ্নিতকরণের কাজ দ্রুত গতিতে শুরু করেছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজ্যে আইটি সেক্টরের পাশাপাশি হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ে কয়েক হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এখন দেখার বিষয় কতদিনে আমরা এই সুদিনের স্বাদ পাই। অন্যদিকে জেলা স্তরে রেলের অভূতপূর্ব বিস্তার এবং উত্তর হাওড়াবাসীর যানজট মুক্তি। পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থার জন্য 2026 সালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। রাজ্য জুড়ে রেলের নেটওয়ার্ক বাড়াতে এবং যানজট নিরসনে সমান্তরালভাবে দুটি বড় কাজ শুরু হয়েছে। প্রথমে থাকছে নদিয়া ও মুর্শিদাবাদে নতুন রেল করিডোর। উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগকারী জেলা হিসেবে নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশ ভৌগোলিক কারণে এতদিন রেল যোগাযোগ থেকে বঞ্চিত ছিল। স্থানীয় বাসিন্দাদের যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য সম্পূর্ণভাবে সড়কপথ বা বাস লরির ওপর নির্ভর করতে হতো। এই সমস্যার স্থায়ী সমাধানে করিমপুর, জলঙ্গি এবং মুর্শিদাবাদকে যুক্ত করে একটি সম্পূর্ণ নতুন রেল করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। এটি 2026 সালে পশ্চিমবঙ্গের জন্য অনুমোদিত 61টি নতুন রেল প্রকল্পের অন্যতম প্রধান অংশ। এই লাইনটি চালু হলে সীমান্ত সংলগ্ন এই অঞ্চলের কৃষিজাত পণ্য সহজেই দেশের মূল বাজারের সাথে যুক্ত হতে পারবে, যা গ্রামীণ অর্থনীতিতে জোয়ার আনবে। দ্বিতীয়ত, বামনগাছি ওভারব্রিজ পুনর্নির্মাণ ও চাঁদমারি ব্রিজের পুনরুজ্জীবন। হাওড়াবাসীর দীর্ঘ 1 দশকেরও বেশি সময়ের যন্ত্রণা দূর হতে চলেছে। বছরের পর বছর ধরে চলা প্রশাসনিক জটিলতা, জমিজট এবং আইনি অচলাবস্থা কাটিয়ে অবশেষে উত্তর হাওড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বামনগাছি রেল ওভারব্রিজের পুনর্নির্মাণের কাজ অনুমোদন পেয়েছে এবং তা পুরোদমে শুরুও হয়েছে। ব্রিজটির জরাজীর্ণ অবস্থার কারণে এবং কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে ইতিমধ্যেই এই রুটে সমস্ত ধরনের ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ বা ডাইভার্ট করা হয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিন আটকে থাকা চাঁদমারি ব্রিজ প্রকল্পের কাজও নতুন করে চালু করার সবুজ সংকেত মিলেছে। এই দুটি ব্রিজের কাজ সম্পন্ন হলে শালকিয়া, লিলুয়া এবং উত্তর হাওড়ামুখী লক্ষ লক্ষ মানুষ প্রতিদিনের চেনা যানজটের নরক যন্ত্রণা থেকে চিরতরে রেহাই পাবেন।
অন্যদিকে পরের খবরটিও এই হাওড়া স্টেশনকে ঘিরেই। বিশ্বমানের রূপ দেওয়া হচ্ছে হাওড়া স্টেশনকে। তৈরি হচ্ছে বিমানবন্দর শৈলীর সমন্বিত টার্মিনাল। ভারতের ব্যস্ততম এবং দেশের অন্যতম প্রাচীন রেলওয়ে হাব হাওড়া স্টেশন এবার একবিংশ শতাব্দীর আধুনিক রূপ পেতে চলেছে। প্রতিদিন প্রায় 10 লক্ষ যাত্রী, 23টি প্ল্যাটফর্ম এবং 600রও বেশি লোকাল ও দূরপাল্লার ট্রেনের চাপ সামলাতে স্টেশন চত্বরের বাইরে ট্রাফিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার জোগাড় হয়েছে। এই বিশৃঙ্খলা কাটাতে সম্পূর্ণ বিমানবন্দর বা এয়ারপোর্টের ধাঁচে একটি ইন্টিগ্রেটেড বাস ও ট্যাক্সি টার্মিনাল তৈরির মেগা প্রজেক্টের ব্লুপ্রিন্ট প্রস্তুত করা হয়েছে। ট্রাফিক জ্যাম কমাতে প্রিপেইড ট্যাক্সি, ক্যাব এবং সরকারি বেসরকারি বাসের জন্য থাকবে আলাদা এবং সুশৃঙ্খল লেন বা পার্কিং বে। বয়স্ক ও মালপত্র সহ যাত্রীদের সুবিধার্থে স্টেশন থেকে সরাসরি ফেরিঘাট এবং বাস টার্মিনাল পর্যন্ত আধুনিক স্কাইওয়াক ও স্বয়ংক্রিয় এসক্যালেটর বসানো হবে। যাত্রীদের আর রাস্তার মাঝখান দিয়ে হেঁটে ঝুঁকি নিয়ে বাস বা ট্যাক্সি ধরতে হবে না। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়ন বৈঠকে এই প্রস্তাবটি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। কেন্দ্রের অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের যে 102টি স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে, হাওড়া স্টেশনের এই আধুনিকীকরণ প্রকল্পটি তার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে। এখন দেখার বিষয় কবে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হয়, কারণ এগুলো মানুষের জন্য খুবই উপকারী এবং কার্যকরী। সেদিকে চোখ থাকবে আমাদের। আপনার চোখ থাকুক বলো কি জানতে চাওয়ার পর্দায়, কারণ এই রকমের সমস্ত আপডেট আমরা তুলে ধরব আপনাদের সামনে প্রতিনিয়ত। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায়। তাহলে বলো কি জানতে চাও।